চাইলে বলে বস করতে পারবে আমাদের টাঙ্গাইলের ছেলেদেরকে। টাঙ্গাইলের বাসুলিয়া চাপড়া বিল যেন এক টুকরো টাঙ্গর হাওর। দেখেন শত শত দর্শনার্থী ছুটে আসে এই ভাই এক কোন দিকে দিলে কোন দিকে ঘুরে এইদিকে তাকাইতে হবে আর পিছনে দেখতে হবে কোন দিকে যায় বুঝলেন না? ঘুরাচ্ছে কার প্রেমে মজিয়া রইলা রে সেই মজা আমরা এই গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি ভাইরাল জায়গা আমাদের টাঙ্গাইলের এক টুকরো টাঙ্গর হাওর বাসুলিয়াতে। সো আমাদের ভিডিওর সাথে থাকেন। আজকে আমি বাসুলিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ঐতিহাসিক বাসুলিয়া। আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এখানে কিন্তু বর্ষার সিজনে নৌকা বাইচ হয়, মানে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে। সো আজকে যেহেতু শুক্রবার না, আজকে শুক্রবার ব্যতীত যে কোনো বারেই কিন্তু নৌকা খুব স্বল্প মূল্যে হায়ার করা যায়। যেরকম আজকে আমরা এই লঞ্চটাকে 1 ঘন্টার জন্য 800 টাকার বিনিময়ে নিছি। এখান থেকে কিন্তু লঞ্চ আপনারা অল্প মূল্যে বার্গেনিং করে নিতে পারবেন। দেখা যায় যে যখন আপনার কাছে 2000 থেকে 3000 টাকা চাবে, আপনারা একটু দামাদামি করলেই, মানে একটু ঘুরে দেখলেই কম দামে নিতে পারবেন। সো এখন আমরা এই লঞ্চটি নিয়ে আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক আমাদের টাঙ্গাইলের টাঙ্গর হাওর, যেটাকে বলে আসলে একটু টাঙ্গর হাওর। এটা হচ্ছে বাসাইল থানার বাসুলিয়া চাপড়া বিল। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসে। সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটায়। আর যদিও বড় ভাই জসিম ভাই আছে, এখানে আছে ছোটো ভাই আব্দুল কবির ও অনেকেই আছে, রাসেল ভাই আছে। সো জায়গাটা দেখেন অসাধারণ, হাজার হাজার পর্যটক দেখুন। বিশেষ করে দেখেন এই যে এই লঞ্চগুলা নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটক চলে আসে। তো জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা। বিশেষ করে বিকেলবেলা মনোমুগ্ধকর। কথা বলতে বলতে দেখেন আমরা সেই বিখ্যাত হিজল গাছের গুড়ে চলে আসছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত হিজল গাছ। দেখেন হিজল গাছটাকে ঘিরে শত শত দর্শনার্থী কিন্তু ছোটো ছোটো ধরনের ডিঙি নৌকা কিংবা এই ধরনের লঞ্চ নিয়ে চলে আসছে। দেখেন এখানে কিন্তু শত শত দর্শনার্থী। এখানে কিন্তু একটা প্রবাদ আছে, অনেকে কিন্তু মজা করে বলে এই হিজল গাছের পাতাতে নাকি আমাদের টাঙ্গাইলের সুদর্শন ছেলেদেরকে বশ করা যায়। আমি জানি না কতটুকু এই কথাটা যুক্তিসম্মত কিংবা কতটুকু সততা এর মধ্যে আছে। তো দেখেন হিজল গাছটা কিন্তু মাশাআল্লাহ, বিশেষ করে বর্ষার সিজনে কিন্তু এই জায়গাটা একটি পর্যটক নগরী হিসেবে পরিচিতি পেয়ে থাকে আমাদের টাঙ্গাইলে। দেখেন হাজার হাজার দর্শনার্থী। আর এখানে একটা বিষয় ভালো লাগলো, এখানে ভাসমান কিছু দোকান আছে যেখানে ফুচকা ও বিভিন্ন জাতের জিনিসগুলো পাওয়া যায়, খাবারগুলো। এখানে কিন্তু স্বাভাবিকভাবে দোকানে যেরকম দাম এখানে ওই রকম পাবেন। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ভাইরাল হিজল গাছ। সো এখন আমি আপনাদেরকে আমি হিজল গাছের উপরে নিয়ে যাই, দেখাই। সো ফাইনালি চলে আসলাম হিজল গাছের পাশে। দেখি দুই একটা পাতা খাইয়ে দেখি দুই একটা কেউ আমাকে বশ করতে পারে কিনা। সো এমনি মজা করতেছি ভিউয়ার্স। সো দেখি আমি গাছে চড়ে দেখি, দেখেন মাশাআল্লাহ, দেখেন গাছে চড়ে গিয়েছি। আসলে অনেকদিন পরে গাছে চড়লাম, ভালোই লাগতেছে জায়গাটা। সো বিশেষ করে একটু ভয় লাগছিল, কারণ অনেকদিন পরে গাছে চড়ছি। তো জায়গাটা দেখেন কতটা সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু বিকেলবেলা ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আর বিশেষ করে লঞ্চগুলা যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন। এখানে ফুচকার দামও তুলনামূলক কম। রাসেল ভাই দেখেন ফুচকা খাচ্ছে, এনজয় করে আর কি। সাথে আছে হাসিম ভাই। সো কি বলবো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সো দেখেন এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক শিল্পী ভাইয়েরা আসছে। দেখেন কত সুন্দর মজা করে ঢোল এবং কি হারমোনিয়াম নিয়ে গান গাচ্ছে। তাদের গানটা ভালোই লাগলো, আমরা কিছুক্ষণ শুনলাম। সো আমরা এখন এই হিজল গাছের এখান থেকে চলে যাব। সো ভিউয়ার দেখেন জায়গাটা আসলে কি বলবো, অসাধারণ। দেখেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার থেকে কিন্তু দর্শনার্থী এসে থাকে এখানে। সো এখানে আসার ওই একটা আমাদের টাঙ্গাইল থেকে যারা আসবেন, টাঙ্গাইল থেকে কিন্তু সরাসরি সেনজি চলে বাসাইল রোডে। সো সেনজি নিয়ে আসতে পারবেন। যারা মোটরসাইকেলে আসতে চান তারা কিন্তু সরাসরি মোটরসাইকেলে আসতে পারেন। সো ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দেখতে পারবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলেও এই ধরনের পিকনিক স্পটগুলো আমাদের টাঙ্গাইলের বিখ্যাত বিখ্যাত পিকনিক স্পট যে সমস্ত জায়গায় আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এর মাঝে আবার চলে যখন যাচ্ছিলাম তখন একটি লঞ্চের সাথে আমাদের লঞ্চ ড্রাইভার কিন্তু রেস দিছিল, মানে পাল্লা দিছিল যেটাকে বলে। আর দেখেন এখানে কিন্তু এই জায়গাটার মধ্যে বসে আসলেও বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকে কোন নৌকাটা ফার্স্ট হয়েছে।